শুধুমাত্র কিছু ফোড়ন আর উপকরণের হেরফেরে একই ডালের স্বাদ একদমই অন্যরকম হতে পারে। আর যা প্রচণ্ড গরম পড়েছে তাতে মাছ মাংস খেতে যদি ভালো না লাগে তাহলে এভাবে পাতলা মসুর ডাল বানিয়ে নিন আর তৃপ্তি সহকারে দুপুরের খাবার খান। এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্যান নিয়ে নিলাম আর তার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো জলও কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে 3টে লঙ্কা চিড়ে দিলাম, সঙ্গে দিলাম স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি হবে, ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে কড়াইটা ধরে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আর জলটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিলাম। দেখুন ডালের উপরে কিন্তু অনেকটাই ফেনা উঠেছে। এবারে চামচের সাহায্যে ডালের ফেনাটা তুলে ফেলে দেব। আমরা অনেকেই হয়তো ডাল রান্নার সময় এই ফেনাটা তুলে ফেলে দেই, কিন্তু কেন ফেলে দেই সেটা হয়তো অনেকেরই অজানা। আসলে এই ফেনা তুলে না ফেললে ডালে থাকা গ্লাইকোসাইডের প্রাকৃতিক গঠন ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অনেকে মনে করেন ডালের ওপরে এই ভেসে ওঠা ফেনাটাই ইউরিক অ্যাসিড, তাই অবশ্যই এটি ফেলে দিতে হয়। এখানে দেখুন ডালের উপরের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এতে করে ডালটা খুব সহজেই সিদ্ধ করা যাবে। আর প্রথমেই বেশি করে জল দেওয়ার কারণ হলো আলাদাভাবে যাতে জল গরম করে দিতে না হয়। তাছাড়া ডালে যদি ঠান্ডা জল ব্যবহার করা হয় তাহলে ডালের আসল স্বাদটাই চলে যায়। সে কারণেই প্রথমে আমি জল বেশি করে গরম করে নিয়েছি। ডাল পুরোপুরি বয়েল হয়ে গেলে একটা গোল চামচের সাহায্যে এভাবে ডালগুলোকে ভেঙে দিলাম। এবারে ডালের যে এক্সট্রা জল তুলে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবারে ডালটাকে 10 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। আগেই বলে রাখছি, ডালে ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশি সময় ফোটানো যাবে না। ফোড়ন দেওয়ার পরে বেশি সময় ফোটালে ফোড়নের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এবারে ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম আর একই প্যানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। এখানে আমি রাঁধুনিও দেব, তবে রাঁধুনিটা এখন দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই একটু পরে ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেতো করা রসুন। রসুনটা তেলের উপরে নেড়ে নিতে নিতে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। সামান্য নুন দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ রসুনের গায়ে কিন্তু একটা লাল লাল কালার চলে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। শুরুতেই রাঁধুনিটা দিলে কিন্তু একটু পুড়ে যেত, সে কারণেই পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ রসুনটাকে একটা সাইড করে নিয়ে রাঁধুনিটা ফোড়নে দিয়েছি। এবারে তুলে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম গোল গোল করে কাটা 3 টুকরো গন্ধরাজ লেবু। এবারে কিন্তু আর ডালটাকে ফোটানো যাবে না, একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আসলে লেবু দেওয়ার পরে ডালটা যদি ফোটানো হয় সেক্ষেত্রে কিন্তু একদমই তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ডালটা পরিবেশন করে নেব।
আর গোল গোল করে যে লেবুগুলো কেটে দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দেব। আসলে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা যেন ডালের মধ্যে পুরোপুরি থাকে, সে কারণেই গোল গোল করে লেবুগুলো কেটে দিয়েছি। তবে গরম ডালের মধ্যে লেবুগুলো বেশি সময় থাকলে ডালটা তেতো হয়ে যাবে, সে কারণে তুলে ফেলে দিতে হবে। এই ডালের সুন্দর গন্ধেই কিন্তু আপনার ভোজন অর্ধেকটা পূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র রান্নার টেকনিকটা জানতে হবে।